হ্যালো ফ্রেন্ডস, বাংলা জব এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেছো কী সম্বন্ধে আজকে আলোচনা করতে চলেছি বন্ধুরা। হ্যাঁ, তোমরা অনেকেই কনফিউশন রয়েছে এবং বিভিন্ন ইউটিউব মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা দেখছো কিংবা অনেকে অনেক রকম ভিডিও করছে যে কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে, অনেক হাই কাট অফ যাবে, কোশ্চেন লিক হয়েছে সেজন্য 40-40 কাট অফ যাবে, এবং অল্প নম্বরে কাট অফ যাবে না। এই নিয়ে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের রয়েছে এবং অনেকে ভিডিও অনেক রকমের ভিডিও করছে। সেই সম্বন্ধে তোমাদের বিস্তারিত কিন্তু আলোচনা করবো আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওতে টপিক কী থাকছে বন্ধুরা দেখো। প্রথমে থাকছে কাট অফ কত যেতে পারে, ডাক পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, সেভ স্কোর কত, রেজাল্ট কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে, ইন্টারভিউ কবে হতে পারে, এই সবগুলো টপিকে কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা একটু বড় হতে পারে বন্ধুরা, কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমি বলবো ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুবই উপকার হবে এবং সঠিক এবং অথেন্টিক নিউজ কিন্তু এবং অথেন্টিক কাট অফ কত যেতে পারে তোমাদের কিন্তু সেটা আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমার দেওয়া ছোটো বড়ো প্রত্যেকটি চাকরি এবং চাকরি সম্বন্ধে ভিডিও তোমরা সবার আগে পাবো। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। আজকের প্রথম টপিক রয়েছে কাট অফ কত যেতে পারে। দেখো বন্ধুরা, 40-এ তোমাদের পরীক্ষা হয়েছে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি তোমাদের ডিটেলস আজকে তোমাদের সামনে আলোচনা করছি। একদম তোমরা নিজেরা রিয়েলাইজ করতে পারবে যে আমি ইনফরমেশনটা ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি না কি, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। 40 এক্সাম হয়েছে, যতই পরীক্ষা ভালো হোক, যতই কোশ্চেন লুজ করুক, কোশ্চেন কিন্তু জিকে গ্রুপ ডিতে 3 থেকে 4টি কিন্তু স্ট্যান্ডার্ড বা মডারেট লেভেলে কিন্তু জিকে ছিল। অঙ্ক রিজনিং সোজা ছিল বন্ধুরা। যারা পড়াশোনা করেছে তারা সকলেই পেরেছো, এবং যারা পড়াশোনা থেকে একটু ডিটাচ রয়েছে তাদের জন্য কিন্তু অতটাও সোজা নয়। তো দেখো 40-এর মধ্যে ইউআরে কিন্তু 35, অনেক নাম্বার কিন্তু 35, কারণ অনেকেই কম বেশি সিলি মিস্টেক করেছো। এমন সোজা কোশ্চেন করলে এমন কোনো ক্যান্ডিডেট নেই বলতে পারবে না যে তার সিলি মিস্টেক হয়নি। ঠিক আছে, ইভেন আমি পরীক্ষা দিয়েছি, আমারও সিলি মিস্টেক হয়েছে। তো দেখো, যারা ইউআর রয়েছে তাদের 35, যারা ওবিসি রয়েছে তারা 34, এসসি 33, এসটি 31, ইডাব্লিউএস 31। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের দেখো 40-এর মধ্যে যে কাট অফ রয়েছে এটা কিন্তু 40-এর মধ্যে কাট অফ বললাম বন্ধুরা। এবং 45, আমি যদি এখান থেকে তোমাদের ইন্টারভিউ যদি খুব ভালো হয় বন্ধুরা, যদি আমি ইন্টারভিউর নাম্বার 4 ধরে কাউন্ট করি, তাহলে দেখো তোমাদের 35 থেকে 40 খুব ভালো যদি ইন্টারভিউ দাও, সেই হিসাবে আমি কাউন্ট করে বলছি, তাহলে কিন্তু তোমরা 4 নম্বর হলে 39, 38, এসসিতে থাকছে 37, এসটিতে থাকছে 35 এবং ইডাব্লিউএসে 35। তো আমি যদি 4 নম্বর কাউন্ট করে চলি, মানে ইন্টারভিউতে তোমরা পাবে সেই হিসাবে যদি আমি করতে থাকি, তাহলে তোমাদের কিন্তু এরকম হলে কিন্তু তোমরা সকলেই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 70 থেকে 75% কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা বন্ধু রয়েছে। তোমাদের এ নিয়ে টেনশন করার কারণে আমি ডিটেলস এটা বলছি। আগে তোমাদের এটা সম্বন্ধে আলোচনা করে নিই, তারপরে তোমাদের এটা কিন্তু এই টপিকে বলছি। তো দেখো, তোমরা যারা ইউআর রয়েছে অর্থাৎ জেনারেল রয়েছে তার 39, ওবিসি 38 এবং এসসি 37 এবং এসটি 35 এবং ইডাব্লিউএস 35। অ্যান্সারকে দিয়ে দিয়েছে, তোমরা সকলে তোমাদের নাম্বার মিলিয়ে নিয়েছো এবং এই নাম্বার যদি পেয়ে থাকো, ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু রিল্যাক্সে থাকো, কোনো চাপ নেই। খুব সহজে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে এবং ইন্টারভিউর জন্য আশা করি প্রিপারেশন তোমরা শুরু করে দিয়েছো। ইন্টারভিউ যদি খুব ভালো দাও তোমরা 3 থেকে 4 পাবে। ঠিক আছে, এই নাম্বার ধরে চলো, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি এই নাম্বারের মধ্যে তোমরা পেয়ে থাকো 40 আউট অফ 45 এর মধ্যে তোমরা কিন্তু সকলে চাকরি পাবে। ঠিক আছে, এবার দেখো, একদম এক্সাক্ট তো বলা যায় না, এবার জোন ওয়াইজ, যেহেতু এবার কাট অফটা জোন ওয়াইজ হবে। সো বন্ধুরা, এক একজন এক এক রকম কাট অফ যাবে, কোনো জনে 1 বেশি যাবে, কোনো জমে 1 কম যাবে, এরকম কম বেশি কাট অফ কিন্তু 1-2 বলবো না, 1 কম কিংবা 1 বেশি কিন্তু হতেই পারে। এটা হওয়া একদম 100-এ 100 কেউ বলতে পারবে না যে কত এক্সাক্ট যাচ্ছে, তবে এরকম মেনে চলে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা নাম্বার। ঠিক আছে, 45 এর মধ্যে 39 কিন্তু খুবই ভালো নাম্বার বন্ধুরা। তো টেনশন করার কোনো কারণ নেই, অনেক ভ্যাকান্সি রয়েছে। প্রায় 70 থেকে 75% ফ্রেশ ক্যান্ডিডেট এর মধ্যে কিন্তু রয়েছে, অতএব চিন্তা করার কারণ নেই। এবার তোমাদের দেখে রাখি, তোমাদের বলবে এবার সেভ স্কোর কত। এবার তোমাদের সকলে কিন্তু নাম্বার দেখেছো বন্ধুরা। ঠিক আছে, কে কত পেয়েছো, কম বেশি সকলেই দেখেছো, কম বেশি না সকলেই দেখেছো। তো দেখো, যারা 40-এর মধ্যে, আমি এটা 45-এর মধ্যে বলছি না, যারা 40-এর মধ্যে সেভ স্কোর বলে রাখছি, যারা দেখছো যে ইউআর রয়েছে তাদের 37 থেকে 38-এর মধ্যে রয়েছে অলরেডি। আউট অফ 40-এর মধ্যে কিন্তু যাদের 37 কিংবা 38 রয়েছে তারা কিন্তু একদম সেফ। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু একদম সেফ স্কোর রয়েছে। তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 95 থেকে 99% রয়েছে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি বন্ধুরা। ওই এদিকে ওদিক দিয়ে খবর বলছে 40-এ 40, 39 কাট অফ যাবে, ওরকম কোনো যাবেই না বন্ধুরা।
তোমরা যদি ইউআর রিজার্ভ হয়ে থাকো, ঠিক আছে, জেনারেল হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা যদি 37 থেকে 38-এর মধ্যে পাও, তাহলে কিন্তু তোমরা সকলে কিন্তু চাকরি ডাক তো পাবে, প্লাস চাকরি পেয়ে যাবে সেফ স্কোর এটা। ওবিসির কথা বলি যদি, তাহলে 36 থেকে 37, এসসি যদি বলি 35 থেকে 37, এসসি এসটি হচ্ছে 33 থেকে 35 এবং ইডাব্লিউএস 33 থেকে 35। এরকম থাকে যদি তোমাদের নাম্বার থাকে বন্ধুরা, আমি গ্যারান্টি সহকারে তোমরা বলতে পারি, আমার ভিডিওটা তোমরা সেভ করে রাখো বা আমার চ্যানেলের নামটা তুমি নোট করে রাখো, রেজাল্ট বেরোনোর পরে তুমি আমার সাথে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাদের সাথে। এর উপরে কাট অফ যাবে না বন্ধু, যাবে না, যাবে না, 100% শিওর। ম্যাক্সিমাম তোমাদের যদি এরকম স্কোর থাকে তোমরা চাকরি পাবে শিওর, আমি গ্যারান্টি অথেন্টিক প্লাস একদম ডাটা অনুসারে কিন্তু আমি তোমাদের বলে রাখছি বন্ধুরা, ঠিক আছে। সো ঘাবড়ানোর কোনো দরকার নেই, এই সমস্ত চ্যানেল ওই সমস্ত চ্যানেল থেকে কনফিউশনের কোনো দরকারই নেই, ঠিক আছে। একদম রিল্যাক্সে থাকো তোমরা, নিজের মতো ইন্টারভিউ প্রিপারেশন নাও। এবার তোমাদের সামনে আলোচনা করব যে ডাক পাওয়ার কি সম্ভাবনা কতটা রয়েছে। দেখো বন্ধুরা, সব জনের কাট অফ কিন্তু আলাদা আলাদা হবে, তাই ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, ঠিক আছে। তোমরা তোমাদের নাম্বার মিলিয়ে দেখো, যদি সেভ স্কোরের মধ্যে থাকে তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা চাকরি বাকরিটা আমি আগেও বললাম, এখানে লিখে লিখে রেখেছি, আমি অসুবিধা নেই তোমাদের, অবশ্যই কিন্তু তোমরা পাবে বন্ধুরা, চিন্তা হওয়ার কোনো কারণ নেই। এবার তোমাদের সামনে আলোচনা করো রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কবে রয়েছে। দেখো বন্ধুরা, এখন যেহেতু ভোট চলছে, ইলেকশন রেজাল্ট দেবে 4 তারিখে, সো 4 তারিখের আগে কিন্তু কোনো সম্ভাবনা নেই, একদম 1% সম্ভাবনা রয়েছে যে রেজাল্ট বেরোবে। আমার যতটুকু আইডিয়া বা সরকারি কাজ সমস্ত কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধুরা, তো এখন কিন্তু রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। মে মাসের 4 তারিখে রেজাল্ট, মে মাসের 14 মে মাসের শেষের থেকে জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে বন্ধুরা, এটা কিন্তু একদম মিলিয়ে লেখো তোমরা আমার কথা অনুযায়ী। অবশ্যই কিন্তু তোমাদের মে মাসের শেষে কিংবা জুন মাসের শুরুতেই কিন্তু, জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে গ্রুপ ডি, ঠিক আছে। এবং গ্রুপ সি হচ্ছে আগে বেরোবে, গ্রুপ সির বেরোনোর কিছুদিন পরেই 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হবে বন্ধুরা, ঠিক আছে। তো এইভাবে এই নিয়ে চলো তোমরা প্রিপারেশন সেভাবে করতে থাকো, কোনো চিন্তা নেই, এর মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবে, কারণ অনেক দিন ধরে হয়ে গেছে এই প্রসিডিউরটা চলে আসছে, এখনও কিন্তু কমপ্লিট হওয়ার কথা ছিল 2025 সালের ডিসেম্বরের মধ্যে, সেটা কিন্তু করতে পারেনি, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে সেভাবে মেনে চলো, প্রিপারেশন নাও, মে জুনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এবার ইন্টারভিউ কবে হতে পারে, দেখো বন্ধুরা, রেজাল্ট দেওয়ার 1 মাসের মধ্যে, অর্থাৎ জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যে ইন্টারভিউ প্রসেস সম্পূর্ণ হওয়ার চান্স রয়েছে প্রবল, ঠিক আছে। আমি বারবারও বলছি, অর্থাৎ দুর্গাপুজোর আগে কিন্তু এই নিয়োগ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং দুর্গাপুজোর আগে তোমাদের জন্য সুখবর কিন্তু আসতে চলেছে বন্ধুরা। তো দেখো, তোমাদের পুজোর আগে কিন্তু প্রসিডিওর হওয়ার সম্ভাবনা 99% রয়েছে, এটা কিন্তু আমি তোমাদের একদম একদম খবর হিসেবে বলছি বন্ধুরা। যতটা নিউজ আমার কাছে রয়েছে, কতটা আপডেট আমার কাছে রয়েছে, তোমাদের পুজোটা কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা। আর যদি তোমাদের একটা কথা বলে রাখি, আমি যেই কাট অফের কথা এবং ফাইনাল যে কাট অফের কথা বললাম, ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো, এবং রেজাল্টের পরে তোমরা আমার চ্যানেল সহ এটা মিলিয়ে দেখতে পারো। এর বেশি কাট অফ বন্ধুরা যাবে না, যাবে না, যাবে না, শিওর আমি বলছি, ঠিক আছে। এবার দেখো, যেটা তোমাদের আগে আমি বলেছি আরেকবার বলে দিই, গ্রুপ ডি ভ্যাকান্সি কত রয়েছে। গ্রুপ ডি হচ্ছে 5888টি ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডিতে বন্ধুরা, ঠিক আছে। তার মধ্যে কিন্তু তার 70 থেকে 75% কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ নিউ ক্যান্ডিডেটের জন্য কিন্তু রয়েছে। অতএব অনেক ছেলেপেলে চাকরি পায় ফ্রেশ, কারণ আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো যে টোটাল কত ভ্যাকান্সি রয়েছে, মানে অ্যাপ্লাই করেছে গ্রুপ সিটিতে, এবং যারা অনেকের কিন্তু বাদ গিয়েছে, যারা আগের পরীক্ষায়, মানে আগে 2016 সালের রিক্রুটমেন্টে যারা অনেকের কিন্তু বাদ গিয়েছে, সবাই কিন্তু অ্যাড হতে পারেনি, কতজন রয়েছে ডিটেলস একটা ভিডিও কিন্তু করে দেবো আমি, ঠিক আছে, যে কতগুলো আগের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে, তারা অ্যাড হতে পারে। তার 70 থেকে 75% ভ্যাকান্সি কিন্তু ফ্রেশ রয়েছে, তোমাদেরও চিন্তা করার কারণই নেই, এত কাট অফ যাবে না বন্ধুরা, আমি শিওর সাথে বলতে পারি। আরেকটা নিউজ হচ্ছে, ভ্যাকান্সি বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যেহেতু অনেক ক্যান্ডিডেট বাদ চলে গেছে আগে, ঠিক আছে, ওদের লিস্ট কিন্তু সরকার থেকে ওরা অ্যাপ্লাই করতে দেয়নি, তো ভ্যাকান্সি বাড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, মানে যেভাবে অনেকটা কথা আমি শুনতে পেলাম, হয়তো হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, খুব একটা বেশি কাট অফ যাবে না, আমি আগেও বলছি, বারবার বলছি, এদিক ওদিক ভিডিওর মাধ্যমে দেখে তোমরা কনফিউশন হবে না, মাথা নষ্ট করো না, ঠিকঠাক প্রিপারেশন নাও, তোমরা সকলেই চাকরি পাবে, যাদের স্কোর সেভ স্কোরের মধ্যে রয়েছে, সেভ স্কোর দেখো 40-এর মধ্যে, যারা 37, 38, 36 এরকম পেয়ে থাকো বিভিন্ন, এটা স্ক্রিনশট মেরে রাখো, এর মধ্যে যাদের স্কোর রয়েছে, ইন্টারভিউটা একটু ভালো করে দিলে বন্ধু তোমরা সকলেই 3 থেকে 4 পর্যন্ত পাবে, 3 থেকে 4 কিন্তু সকলেই তোমরা পাবে যদি ভালো ইন্টারভিউ দিয়ে দাও। আমার আশা করি যারা 37, 38 করে পেয়েছো তারা সকলেই কিন্তু 3 থেকে 4 পাওয়ার অ্যাবিলিটি সবার মধ্যে রয়েছে বন্ধুরা। তো
সকলের জন্য বেস্ট অফ লাক এবং আশা করি তোমরা সকলেই চাকরি পাবে এবং কমেন্টের মাধ্যমে জানিও কোনো সমস্যা থাকলে। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে করবে, আমি তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই করে চ্যানেলটার নাম মনে রাখবে। অ্যান্সার কি এবং এই অ্যান্সার কি তো বেরিয়ে গিয়েছে, সকলে দেখেছো রেজাল্ট বেরোনোর পরে কট অফ কত যাচ্ছে সেটার পরে আমার চ্যানেলটা এসে একটা কমেন্ট করে দিও বন্ধুরা। তো আশা করি তোমরা সকলে কিন্তু ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। ভিডিওটা একটু লং হয়ে গেল তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো আশা করি তোমরা উপকৃত হয়েছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের মাঝে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটা ক্লিক করবে। তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমি আরও সামনে নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।